বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয়টা হলো বৃহস্পতি গ্রহটা যদি আপনার মীন রাশির ঘরে বসে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন। ছোট ভিডিওটাকে বিনা স্কিপ করে যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই মীন রাশির ঘরটা কারো হতে পারে লগ্ন, কারো হতে পারে লগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘর, কারো হতে পারে নবম ঘর, কারো ষষ্ঠ। তাহলে এই মীন রাশির ঘরে বৃহস্পতি বসলে কি সবার একই ধরনের ফলাফল দেবে? তার প্রথম উত্তর হচ্ছে না। তাহলে আমি কি করে বলছি যে আপনি খালি দেখবেন যে মীন রাশির ঘরে বৃহস্পতি বসে আছে তাহলে এই ইত্যাদি ইত্যাদি ফলাদেশগুলো কি করে বলছি? তার কারণ আমি বেছে বেছে বাছাই করা বেসিক কথাগুলো বলবো। আপনার দেখা কর্তব্য, আপনার যে কোনো রাশি যে কোনো লগ্ন হোক না কেন, আপনি দেখবেন মীন রাশির ঘরে বৃহস্পতি গ্রহটা একা বসে আছে কিনা। একাই থাকা দরকার, তার ওপর কোনো রকম শুভ বা অশুভ গ্রহের যেন দৃষ্টি না থাকে। যদি থাকে একটা শুভ বা দুটো শুভ বা একটা অশুভ দুটো অশুভ, সেক্ষেত্রে কিন্তু ফলাদেশের তারতম্য ঘটতেই পারে, তার জন্য আমি দায়ী নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, মীন রাশির ঘরে যাদের বৃহস্পতি বসে আছে, একটা জিনিস ভাববেন, কালপুরুষ রাশিচক্রের নবম এবং দ্বাদশাধিপতি হয় বৃহস্পতি। সে নিজের স্বক্ষেত্রে এই দ্বাদশ ভাবে বসে থাকবে। তার মানে খুব খারাপ নয় জিনিসটা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো সব কিছু তো শুভ নয়। দ্বাদশ ভাবটা তো ব্যয় ভাব, সব কিছু তো শুভ হতে পারে না। এইখানে আমি বলবো ডিটেলসে। সেটা হচ্ছে, এই বৃহস্পতি যাদের মীন রাশির ঘরে বসে থাকে এরা দেখবেন প্রচণ্ড ত্যাগী প্রকৃতির হয়, দানশীল, দয়াবান। জীবনে অনেক কিছু জিনিস আছে যেগুলি আপনা হতেই এরা দান করে দেয়। হতে পারে এদের কোনো জমি জমা অনেক বেশি আছে, এরা হয়তো কোনো বা জমি জমা নাও থাকতে পারে, পর্যাপ্ত পরিমাণ আছে, তার কিছুটা অংশ কোনো মন্দিরের জন্য বা কোনো বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য দান করে দিল। বা নিজের সারা জীবন অনেক অর্থ উপার্জন করেছে, সেই উপার্জন করা কিন্তু ভোগ করলো না, সেই অর্থগুলি কোনো একটা শুভ কাজের জন্য, ধর্মের কাজের জন্য দান করে দিল। বা নিজের ভাগের প্রপার্টি, নিজের পৈতৃক সম্পত্তি প্রচুর আছে, ভাগাভাগি করে নিজের কাকা ছেলেদের সঙ্গে গন্ডগোল করলো না, তার নিজের ভাগের সম্পত্তি তাদেরকে ছেড়ে দিল। ক্ষমাশীল, প্রচণ্ড ক্ষমাশীল হয় এরা। মিলিয়ে নেবেন কথাগুলো। যাদের মীন রাশির ঘরে বৃহস্পতি গ্রহটি বসে রয়েছে আর আমার ফলাদেশের সঙ্গে যদি মিলতে থাকে, নিচে কমেন্ট সেকশনে জানাবেন দাদা আপনি কথাগুলো ঠিক বলেছেন। এদের মধ্যে কিন্তু ডমিনেটিভ পাওয়ারটা থাকে না, এরা সবসময় ক্ষমা করে দেওয়া, দান করে দেওয়া, এই দিকেই এগোয়। এবং আমি দেখেছি এই বৃহস্পতি গ্রহটা যাদের মীন রাশির ঘরে থাকে এরা একটা সময় জীবনে একটু বয়স বেশি সময় নিজের সংসারও ত্যাগ করে ধর্মের পথে অগ্রসর হয়। সংসার ত্যাগী সন্ন্যাসী বলতে পারেন। নিজের বউ বাচ্চা থাকা সত্ত্বেও, সুখের সংসার থাকা সত্ত্বেও সংসারের দিকে মন থাকে না, সংসার ত্যাগ করে দেশান্তরে বা যেখানে বিভিন্ন ধার্মিক স্থল যাত্রা আছে, দূরে যাত্রা, নিজের এলাকা থেকে দূরে। সন্ন্যাস নিয়ে কাছাকাছি থাকবে না, তার কারণ দ্বাদশ হচ্ছে মীন রাশির ঘর এবং দ্বাদশ ভাবটাকে দূরে বোঝায়, ঘর থেকে দূরবর্তী অন্য রাজ্যে, ভিন্ন রাজ্যে গেল। হয়তো দেখা গেল পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তির জন্মছকে মীন রাশিতে বৃহস্পতি বসে রয়েছে, সেই ব্যক্তি চলে গেল উত্তরাখণ্ডে গিয়ে সেখানে সাধনা করছে, ধর্মের কাজে বাঁচতে, তার বউ বাচ্চা সব কিন্তু পশ্চিমবঙ্গে রয়ে গেছে। এই ফোনেতেই যোগাযোগ মাঝে মধ্যে, তাও রোজ নয়। সংসারের দিকে তেমন একটা মন নেই, এটা দেখা গেছে। কিন্তু সেক্ষেত্রে জন্মছকে শনির ভূমিকাও বিরাট। সংসার ত্যাগী সন্ন্যাসী হতে গেলে শনির, কেতুর এই সমস্ত ভূমিকাও বিরাট, সেগুলি দেখতে হবে জন্মছকে প্রপার। আমি একটা বেসিক কথা বলছি, শুধুমাত্র বৃহস্পতির ওপরে অ্যানালাইসিস করে বলছি, এগুলো দেখা গেছে। আর দেখেছি এদের উচ্চশিক্ষা, যারা উচ্চশিক্ষা মানে এতে আছে, তাদের উচ্চশিক্ষার জন্য কিন্তু অন্য মানে ডিস্ট্রিক্টে, নিজের ডিস্ট্রিক্ট ছেড়ে অনেকটা দূরে গিয়ে পড়াশোনা করতে হয়, বা সেখানে কলেজ আছে এরকম হয়, বা একাডেমি। ধরা গেল পশ্চিম মেদিনীপুরের কোনো ছেলে এমনই একটা পড়াশোনা করছে, সেই পড়াশোনাটার জন্য তাকে বর্ধমান যেতে হচ্ছে, এইরকম। সে ডেলি যাতায়াত হোক না কেন, বা একদিন ডেলি যাতায়াত হওয়া সম্ভব না, একদিন দুদিন পরে, সপ্তাহে 2-3 দিন, এরকম দেখা গেছে। এই জিনিসগুলো আপনারা মিলিয়ে নেবেন। আপনারা যারা উচ্চশিক্ষার সঙ্গে আসেন দেখবেন তাদের কলেজের জন্য দেখবেন আপনারা হয়তো মেদিনীপুরের লোক আসতে হচ্ছে বর্ধমানে, অন্য জেলায় গিয়ে আপনাদেরকে, সেটাও তো কাজ, পড়াশোনাটাও কাজ আপনাদের, সেই জন্য যেতে হয়। আপনারা এই কথাগুলো মিলিয়ে নেবেন। এবং আমি দেখেছি এরা প্রচণ্ড হেল্পফুল হয়, প্রচণ্ড উপকার করে। এদের কিন্তু ভাগ্য দেরিতে উদয় হয়।
এই বৃহস্পতি যাদের মীন রাশির ঘরে আছে অবশ্যই ভাগ্য সাথ দেবে, অবশ্যই ভগবান সাথ দেবে, কিন্তু একটু দেরিতে উদয় হয়। ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কুষ্টি বিচার বিশ্লেষণ, হস্তরেখা বিচার বিশ্লেষণ কিংবা যে কোনো নৈতিক তান্ত্রিক ক্রিয়াকর্ম যদি করাতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আরেকবার বলছি 9619396811। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ, হরি বল।